আচ্ছা, আমাদের সাথে কেন হয় সব? কেন হয় আমাদের সাথে? আপনি বলতে পারেন? আপনি বলতে পারেন কেন হয় আমাদের সাথে? কেন হয় আমাদের সাথে এমন? কেন হয়? কেন কেন কেন? পুরুষ তোমাকে ভোগের পণ্য পাবে, তাই যেভাবেই হোক ভোগ করতে চাই তোমাকে। উপভোগ করতে চায় আমাকে? না, পুরুষ শাসিত সমাজে নারীকে দমিয়ে রাখার এক দাম্ভিক প্রয়াস। নারীকে দমিয়ে রাখার প্রয়াস। আরজিকর কাণ্ডের প্রতিবাদের ঝড় শহর থেকে গ্রামে। তবে এবার প্রতিবাদের ভাষায় যুবক যুবতীদের অস্ত্র পথনাটক। সমাজে চিকিৎসক, শিক্ষক থেকে ছাত্র সমাজের সর্বস্তরের মানুষ কণ্ঠে প্রতিবাদের সুর চড়াতে প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছে পথনাটককে। এই পথনাটকের মাধ্যমে অপরাধীকে চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে। ইতিমধ্যে দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে সারা বাংলার বিভিন্ন প্রান্তে মহিলারা রাত দখল করে পথে নামতে দেখা গেছে। প্রতিবাদকে আরো ত্বরান্বিত করতে গ্রাম থেকে শহরে মিছিল সভা অনুষ্ঠিত হচ্ছে। আরো বেশি করে মানুষকে এই প্রতিবাদে সামিল করতে যুবকের অভিনব ভাবনা দেখা গেল উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটে। তো আমি একজন নাট্যকর্মী, সারা বছর থিয়েটারের কাজ করি। আমার মনে হয়েছে এর প্রতিবাদ থিয়েটারের মধ্যে দিয়ে করা উচিত। তাই জীবনতরী ফাউন্ডেশনের এক ঝাঁক তরুণ সমাজ কর্মীকে নিয়ে আমি একটি নাট্য নির্মাণ করেছি। যে নাটকটি আমরা নানা জায়গায় পরিবেশনের মধ্য দিয়ে এই নৃশংস ঘটনার প্রতিবাদ করব। এবং শুধু আজ নয়, শুধু আজকের ঘটনা নয়, পৃথিবীতে যে কোনো সময় যে কোনো স্থানে যে এরকম ঘটনা ঘটবে, আমরা এইভাবেই থিয়েটারের মধ্য দিয়ে তার প্রতিবাদ করবো বলে। বসিরহাটের ইটিন্ডা রোডের ওপরে আগুন জ্বালো পথনাটিকার মাধ্যমে প্রতিবাদের আগুন জ্বেলে পথে নামতে দেখা গেল একদল তরুণকে। আরজিকর কাণ্ডে অভয়া যাতে বিচার পায়, অপরদিকে দোষীদের কঠোর শাস্তির দাবিতে লাগাতার বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। জারি রয়েছে বিক্ষোভ এবং মিছিল। বাড়ি ছেড়ে পথে নেমে এসেছে সাধারণ মানুষ। 1947 সালের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের পর 2024 সালে এসে রাজ্যবাসী এমন আন্দোলনের সাক্ষী থাকছে। আসলে লোহাকে আঘাত করতে করতে লোহা যেমন ধারালো অস্ত্রে পরিণত হয়, মানুষের মনও অন্যায় সহ্য করতে করতে অন্যায়ের বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিবাদের সেই ধারালো অস্ত্রে পরিণত হয়েছে। হ্যাঁ, আগুন হলে হয়তো নেমে যেত, কিন্তু তিলোত্তমার বিচারে সাধারণ মানুষের মনে জ্বলন্ত আগ্নেয়গিরি ফুটছে। লাভা ছড়িয়ে পড়ছে শহরের গ্রামের প্রত্যেকটা কোনায় কোনায়। আমরা থামছি না। জানবেন, এই আন্দোলন আপনার দিদি, আপনার মা, আপনার বোন, সবার সুরক্ষার্থে। আসল দোষীদের শাস্তির দাবিতে রাত দখলের লড়াইয়ের জন্য পথে নেমেছেন শহর থেকে শুরু করে গ্রামেগঞ্জের মহিলারা। রাত্রিতে মহিলাদের সুরক্ষা দিতে হবে, এই দাবি নিয়ে কখনো মশাল মিছিল, কখনো আবার মৌন মিছিল হচ্ছে। অনেকেই মোমবাতি নিয়েও মিছিল করছেন। এক অন্য ধরনের প্রতিবাদ মিছিল দেখা গেল বসিরহাট জোড়া পেট্রোল পাম্পের কাছে। নাটক এবং গানের মধ্য দিয়ে প্রতিবাদে সরব হলেন এলাকার যুবক এবং যুবতীরা। নাটকের মাধ্যমে একদিকে যেমন নারীদের উপর কেমন অত্যাচার হলে কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে তা তুলে ধরা হয়। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।